এক একদিনে শত শত মামলা এই দিনটি রিজলভ হয়ে যেত, মানে রেজাল্ট দিয়ে দিতেন মোবাইল বলে, এরকম তার আবার ছিল। এই করতে করতে যখন ভগবত গীতায় কৃষ্ণদাস কবিরাজ প্রশান্ত গৌরীয় ভক্তি জগতের যে ফিলোসফিক্যাল স্ক্রিপচার চৈতন্য চরিতামৃত, সেই বইটা যখন পেলেন সেটা ভালো করে রাতের পর রাত কুটি 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 করে মধ্যে সমস্ত কিছু একদম বেদান্ত বিষয়ে সিদ্ধান্তগুলো কথাগুলো জানছে, তাতে তিনি আর বল পেলেন। তখনই তিনি সেই কলম তুলে নিলেন, দেখতে পেলেন তিনি বৈষ্ণব জগতের কি দুরবস্থা, প্রকৃত বৈষ্ণবদের উপর যেরকম তাদের উৎপীড়ন, এই তথাগত ব্রাহ্মণদের কীরকম উৎপীড়ন চলছে, তখন তিনি সেটা লেখনির মাধ্যমে সারাদিন অন্ত বিভিন্ন ভাষায় তিনি লিখলেন। এই একটা ভক্তিবিনোদ ঠাকুরের কাছে একটা অবদান। তিনি আমাদের শতাধিক শুদ্ধ ভক্তির গ্রন্থ আমাদের দিয়েছেন সরল পাঞ্জাবি ভাষায়, এবং আর কি দিয়েছেন, তিনি যখন পুরী মহারাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, তিনি তার দ্বিতীয় পত্নী চতুর্থ সন্তান, তিনি যে শতাধিক গ্রন্থ প্রণয়ন করছেন সেটা তো উপযুক্ত লোক ছাড়া তো জগতে পরিবেশন করা যাবে না। সেজন্য তখন তিনি ওখানে বিমলা প্রসাদ, তার চতুর্থ দ্বিতীয় স্ত্রী চতুর্থ সন্তান বিমলা প্রসাদ আসে, মানে জগন্নাথ মন্দিরের পেছনে বিমলা দেবী আছে, তার অন্নপ্রাশনটা বিমলা দেবী প্রসাদ দিয়েছিল বলে তার নাম রাখা হয়েছে বিমলা প্রসাদ। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত সরস্বতী ভক্তি জগতের যে সমস্ত পিতা যে সমস্ত লেখনী সেই সমস্ত গ্রন্থগুলো মন্থন করে একটা যে কনফিউশন তার মধ্যে এসে গেল, যেটা পাওয়ার এসে গেল। তিনি বায়োলজিক্যালি তার প্যারেন্ট, তার ফাদার, বাট যখন তিনি ওই সমস্ত পিতার লেখা গ্রন্থ মন্থন করলেন, করে তিনি সিদ্ধান্ত সরস্বতী এলেন, সেই দিন থেকে তার পিতাকে তিনি আইমন বাক্যে গুরুত্ব বর্ণন করলেন। হয়তো তাকে কোনো মন্ত্র লিখা হয়তো ইংলিশে কিন্তু কিন্তু তিনি মেনে নেওয়া, বরণ করে নেওয়া, এটাকে বড় মানুষ। গুরুদেব আমাকে কতখানি গ্রহণ করেছেন সেটা বলা হয় না, আমি গুরুদেবকে কতখানি স্বীকার করেছি, খুব স্বাগত হয় আমার বরণের মধ্যে দিয়ে, আমার গুরুত্বের মধ্যে দিয়ে তার কৃপাটা, তার কোয়ালিটিটা, গুরুর গুরুত্ব আর আমার লঘুত্ব দিক প্রতিদিন বুঝতে পারবেন। গুরুর গুরুত্ব বা গুরুর কৃপার বসতে হবে, তখন আমার সমস্ত মেটেরিয়াল কোয়ালিটি থাকলেও সেগুলো আপনার সেই হার বলে মনে হবে, সেগুলো আপনাকে চালাবে না। সেগুলো যেহেতু চারটে জিনিস থেকে মেটেরিয়াল ইনটক্সিকেশন আছে, জন্ম, ঐশ্বর্য, সুতশ্রী। আপনার সুত বিদ্যা এই অহংকারী বহুপাতকে কত বিদ্যালয় ছিল, কিন্তু বহুপাতকে শাসন করলেন, পড়াশোনা করলেন, এখানে তার যে কোয়ালিটি, ওই জন্য তার নাম হল সিদ্ধান্ত সরস্বতী। সিদ্ধান্তের সরস্বতী, শুদ্ধ সিদ্ধান্তের সরস্বতী, সিদ্ধান্ত সরস্বতী। এবং গৌরী বিশ্বর সমাজ জগৎ তাকে প্রভুপাদ উপাধিতে ভূষিত হবে। এই যে আপনার প্রভুপাদের জানেন বা জগতের একমাত্র এক প্রভুপাদের অভয়চরণ ভক্তি জানেন, তিনি ৫৫ বছর বয়সে বাংলাদেশের গুরুকুলে আসেন, সিদ্ধান্ত সরস্বতীর সঙ্গে ইন্টারাকশন হয়। তারপরে এই অভয়চরণের কোয়ালিটি দেখে, মেধা দেখে, যে কোশ্চেন আমরা করেছো এখন বুঝে নিয়েছি তোমার যে কোয়ালিটি আছে, তুমি যে কদিন আছো জগতে আর ভগবান যে কোয়ালিটি দিয়েছে এটার জন্য তুমি চলে যাওয়া চেষ্টা দিয়ে সেই প্রয়োজন ভগবানের করে সেই চৈতন্য অম্বিকার কৃষ্ণ আর যে পার্সন আইডিয়াস সেটা স্প্রেড করে। এই কথাটা শুধু শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ওনার মধ্যে একটা তোলপাড় করে আমার প্রভুপাদ সরস্বতী আর কেউ না। জগন্নাথ কিন্তু যখন তার জন্ম হয়েছে 6 মাস যখন তার বয়স, রথযাত্রাকালে জগন্নাথ
পারে না মুসলিম আগেও বলেছি সেই হচ্ছে তাকে সব কিছুই আপনার অ্যাকসেপ্টেন্সের উপর আপনি সেটা মানে আপনার মধ্যে রিভিউ করবেন আপনার হাম্বলনেসের উপর আপনার ফেথের উপর আপনার ডেডিকেশনের উপর তাদের কোয়ালিটিসটা অটোমেটিক্যালি আপনার মধ্যে রিভিউ করবে আপনি আপনার মেজারেবল ইন্টারনেট দিয়ে এই মাথার উপরে বসে আছেন না কিচ্ছু করতে পারবেন না উপরন্তু মেটেরিয়াল ইন্টারনেটটা পাঞ্চ করলে আপনার আরও খারাপ হয় যাই হোক সেই ভক্তিনাথ ঠাকুরের কাছে যখন আপনি উদ্যোগ রয়েছেন সেইখানে তিনি বিমলা প্রসাদকে আনলেন জগতে সেই বিমলা প্রসাদ তার ছোটবেলা থেকেই তার যা মানে নিষ্ঠা ভক্তির একটা বড় জিনিস নিষ্ঠা তো সব জায়গায় আছে যখন একদিন চতুর্থ বছর বালক ভক্তিনাথ বাজার করে নিয়ে এসেছেন বিশ্বকাপ আম দাম একদম ভালো দিয়েছে আমরা বলেছি শুনেছেন বাচ্চাগুলো যে ধরে যেটা তারা প্রচন্ড সময় নিয়ে নিয়েছে বাচ্চা নিয়ে বাবাকে তাকিয়ে বলে বাবা একটা খাবো একটা আম জিজ্ঞেস করছি বাবাকে বাবা আম খাবো বললো এটা তো ভগবানের ভোগের বস্তু তুমি ভগবানকে দিয়ে তারপরে তার প্রসাদ বিশ্ব ব্রহ্মাণ্ড তার কথা তাকে ইগনোর করে এটা লেখা আছে তাকে না দিয়ে বের করে চুরি করা মহাপাপ সেই পাপ থেকে আদিবাদী রোগ হয় সেই পাপে 4 বছর ছেলে কি বলবে 4 বছরের শিশু বিমল প্রসাদ বুঝে কমেন্ট করলো হে রাম তোমাকে ভোগ করার আমার যে দুর্দমূল্য একটা লোক জাগলো আমার আম তুমি শুনে রাখো জীবনে তুমি আমার জিহ্বায় কষ্ট পাবে না এইটুকু ভালো দেখুন যেরকম দেখতে হবে সেরকম ফল হবে আমার তো সামান্য ওপার জীবনে অনেক আম পেয়েছেন তার নানাধরনের ভোগ লাগিয়েছেন প্রসাদ বেরিয়ে দিয়েছেন জীবনে কোনো আমের স্পর্শ জিহ্বায় যায়নি এই হচ্ছে ভক্তিপূর্ণ ঠাকুর সুযোগ পুত্র যদি হয় একটাই হবে যদি পিতা সংস্কারী হয় সেই পুত্রের দ্বারা হোল ইউনিভার্স রেভলিউশন হয়েছে সেই পুত্রের দ্বারা জগৎ চান করতে পারবে পূর্বসংখ্যার সঙ্গে প্রথম শ্লোকে বলছেন পৃথিবী শিষ্যা এই শ্লোকে কোয়ালিটিগুলো আছে কোয়ালিটিগুলো আপনি একবার করতে পারেন আপনার মধ্যে ক্ষমতা আছে আপনার আছে সব এসে আসবে আপনার দর্শন আসবে আপনাকে মায়ের চোখা থেকে পৃথিবী চিত্ত হবে না শুধু বসে একবার করবে আপনার হয়ে যাবে অনেক সময় যাই হোক এই হচ্ছে বহুপাদের ভক্তিনাথ ঠাকুরের দ্বিতীয় অবদান আমরা মন্দির বিশ্লেষণা পাইতে নিই আর তৃতীয় অবদান হচ্ছে সেই ভক্তিনাথ ঠাকুর মহাপুরুষ হয়েছিলেন তারপরে মহাপুরের প্রকৃত আবির্ভাবস্থলী এই নিয়ে আপনাদের তখনটা ব্রাহ্মণ সম্প্রদায় আদি